नमस्कार बंधुरा मिউচুয়াল ফান্ডে इनভেস্ট করলে সেখান থেকে লাভটা কিভাবে হয়। যেমন ধরুন আপনি ব্যাংকে কিংবা পোস্ট অফিসে টাকা রাখলে আপনার জমা টাকার উপরে আপনি ইন্টারেস্ট পান, তো সেই কারণের জন্য আপনার লাভ হয়। তো মিউচুয়াল ফান্ডের যে গেন, সেই গেনটা কিভাবে হয় আজকে জানবো এই ভিডিওতে। মনে করুন আপনার কাছে 1 লাখ টাকা আছে, এবার এই 1 লাখ টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। এইবার যখন আপনি মিউচুয়াল ফান্ডে এই টাকাটা ইনভেস্ট করছেন তখন আসলে সেই মিউচুয়াল ফান্ডের কিছু ইউনিট কিনবেন। এবার সেই ইউনিটের একটা দাম আছে, সেই একটা ইউনিটের দামকে বলা হয় এনএভি। তো যখন আপনি সেই টাকাটা ইনভেস্ট করছেন তখন এনএভির হিসাব করে আপনি কিছু ইউনিট পাবেন। আপনাকে একটা এক্সাম্পল দেখাই। মনে করুন আজকের দিনেতে আপনি ইনভেস্ট করছেন, যেদিন আমি এই ভিডিওটা বানাচ্ছি সেই দিনেতে এসবিআই এর ব্লু চিপ ফান্ডেতে আপনি ইনভেস্ট করছেন। এবার এই দিনেতে এসবিআই এর ব্লু চিপ ফান্ডের একটা ইউনিটের এনএভি মানে একটার পারচেজ প্রাইস সেটা হচ্ছে আপনার 97.73 রুপিস, মানে একটা ইউনিটের দাম হলো 97 টাকা 73 পয়সা। এইবার যদি আপনি 1 লাখ টাকা সেখানে ইনভেস্ট করেন তাহলে আপনি কতগুলো ইউনিট পাচ্ছেন? 1 লাখ ডিভাইড বাই 97.73, তাহলে হিসেব করলে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1023.23। তো এই সংখ্যক ইউনিট পাচ্ছেন। এখানে ইউনিট কিন্তু ফ্র্যাকশনেতেও পাওয়া যায়, মানে আপনার এরকম পূর্ণ সংখ্যাতে নাও হতে পারে, পয়েন্টেতেও ইউনিট হতে পারে। এইবার মনে করুন যে শেয়ার মার্কেট আরও আপ হলো, তাহলে কি হবে? এই যে এসবিআই ব্লু চিপ ফান্ড তার এনএভিটাও বাড়বে। মনে করুন 3 মাস পরে তার এনএভি হয়ে গেল 105, মানে যেটা কিনা আপনি 97 টাকা 73 পয়সা ধরে একটা ইউনিট কিনেছিলেন, এখন সেই একটা ইউনিটেরই দাম হয়ে গেছে 105 টাকা। তাহলে কি হলো? প্রতি ইউনিটেতে আপনার লাভ হয়ে গেল না, কারণ আপনি 97 টাকা 73 পয়সায় কিনেছিলেন আর এখন দাম হয়ে গেছে 105 টাকা। তাহলে যদি আপনি এখন একটা করে ইউনিট বিক্রি করে দেন তাহলেই আপনার লাভ হয়ে যাচ্ছে কত? 105 মাইনাস 97.73, মানে 7 টাকা 27 পয়সা একটা ইউনিটের লাভ। এবার আপনি কতগুলো ইউনিট কিনেছিলেন? আপনি 1 লাখ টাকা দিয়ে সেই সময় 1023.23 ইউনিট কিনেছিলেন। তাহলে সব ইউনিটগুলো যদি বিক্রি করে দেন তাহলে আপনার কত লাভ হচ্ছে? 723 গুণিত 1023.23, মানে সেটা যদি আপনি হিসেব করেন সেটা আসছে 7438 টাকা 88 পয়সা। এই যে লাভটা হলো এইটাকেই বলা হয় ক্যাপিটাল গেন। তাহলে ক্যাপিটাল গেনের যদি আমি জিজ্ঞাসা করি এর ডেফিনিশনটা কি, তাহলে ক্যাপিটাল গেন হলো যে একটা মিউচুয়াল ফান্ডের ইউনিট সেল করলে আপনার যে লাভ হয় সেইটাকে বলা হয় ক্যাপিটাল গেন। আবার উল্টোটাও হতে পারে, আপনি যে দাম দিয়ে কিনেছিলেন তার থেকে যদি দাম কমে যায় এবং সেই দাম কমে যাওয়ার পর যদি আপনি বিক্রি করে দেন তাহলে একটা ইউনিট বেচে আপনার যে লস হলো সেটাকে বলা হয় ক্যাপিটাল লস। বোঝা গেল? এইবার এই যে ক্যাপিটাল গেন এটাও দু ধরনের হয়, একটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর একটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন। এবার শর্ট টার্ম ক্যাপিটাল গেন কাকে বলবো, মানে কতদিন পরে বিক্রি করলে আমার এই গেনটা হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে। যদি শর্ট সময়ের জন্য হয় তাহলে সেটাকে শর্ট টার্ম বলবো, আর যদি লং টাইম পরে বিক্রি করি এবং তখন যদি গেন হয় তাহলে সেটাকে বলবো লং টার্ম ক্যাপিটাল গেন। এবার আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে কতদিন পরে বিক্রি করলে সেটাকে শর্ট টার্ম বলবো, কতদিন পরে বিক্রি করলে সেটাকে লং টার্ম বলবো? সেটাও ডিপেন্ড করছে আপনি কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন। মিউচুয়াল ফান্ডের ব্রডলি দুটো ক্যাটাগরি আছে, একটাকে বলা হয় ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আর একটাকে বলা হয় ইকুইটি ওরিয়েন্টেড বা ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড। প্রথমে আপনাকে আমি বলি ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হিসেবটা এরকম যে আপনি মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনার 1 বছরের মধ্যে যদি আপনি সেটাকে বিক্রি করে দেন এবং সেখান থেকে যদি আপনার লাভ হয় তাহলে সেটাকে বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আর আপনি ইউনিট কেনার 1 বছরের পরে বিক্রি করেন এবং তারপরে যদি লাভ হয় সেটাকে আমি বলবো লং টার্ম ক্যাপিটাল গেন। এরপরে হচ্ছে আপনার ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হিসেবটা অন্য। ডেট মিউচুয়াল ফান্ড বলছে যদি আপনি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করার 3 বছরের মধ্যে বিক্রি করে দেন তাহলে সেটাকে আমি বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। 3 বছরের পরে যদি বিক্রি করেন তাহলে সেটাকে আমি বলবো লং টার্ম ক্যাপিটাল গেন। তাহলে আপনার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেন 1 বছরের মধ্যে হয়, কিন্তু যদি আমি ডেট ফান্ড বলি তাহলে 3 বছরের মধ্যে হয়। এরপরে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর যদি আপনার ক্যাপিটাল গেন হয় তাহলে সেই ক্যাপিটাল গেনের উপরে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হয়। শর্ট টার্ম ক্যাপিটাল গেনের জন্য আলাদা ট্যাক্স, লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য আলাদা ট্যাক্স। তো সবার প্রথম
ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই শর্ট টার্ম আর লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্স কত হবে, আর সেটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিই। এইবার ফর্মুলাটা হচ্ছে যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলো আপনার গেনের 15%। এইবার আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেই SBI ব্লু চিপ ফান্ডের হিসেব করেই আজকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আপনাকে হিসেব করে দেখাই। এইবার মনে করুন সেই একই হিসেব যে আপনার কাছে 1 লাখ টাকা ছিল, আপনি আজকের দিনে দাঁড়িয়ে এই SBI ব্লু চিপ ফান্ডেতে ইনভেস্ট করলেন। একটা ইউনিটের দাম আছে যেটা কিনা NAV, সেটা হচ্ছে 97.73, তাহলে আপনার টোটাল ইউনিট হবে 1023.23, মানে 1023.23টা ইউনিট আপনার কেনা হয়ে গেল। এইবার আপনি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে হোল্ড করে রেখে দিলেন। মাস 3 পরে দেখা গেল যে শেয়ার মার্কেট বেশ চড়া আছে, বাজার চাঙ্গা। আপনার সেই SBI এর যে মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করেছিলেন সেই ব্লু চিপ ফান্ডের NAV কিন্তু বেড়ে গেছে, এখন একটা ইউনিটের দাম 105 টাকা হয়ে গেছে। তো আপনি ভাবলেন এই সুযোগ, দাম বেড়ে গেছে, বিক্রি করে দিই, কিছু প্রফিট কামিয়ে নেব। তাহলে কি দেখা যাচ্ছে যে আপনার ওই একটা ইউনিট বিক্রি করেই 7 টাকা 27 পয়সা লাভ হয়েছে। তো টোটাল সমস্ত ইউনিট যদি আপনি বিক্রি করে দেন তাহলে আপনার লাভ হয়ে গেল কত, আগের হিসাবেই বলেছিলাম 7438.88 পয়সা। এবার এই যে লাভটা হলো, এই লাভের জন্য কিন্তু আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। এই লাভটা কিন্তু ট্যাক্স ফ্রি না, এখানে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন দিতে হবে। কেন না, আমি 3 মাসের মাথায় বিক্রি করেছি, 1 বছরের আগে যে কোনো সময়ে বিক্রি করলে কিন্তু আমাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয়। আর তার হিসাবটা কি, সেটা হচ্ছে 15%। তাহলে এই 7438 টাকা 88 পয়সার উপরে 15% কত হচ্ছে, সেটা আসছে 1115.83 পয়সা। অ্যাপ্রক্সিমেশনে বললাম 2 ডিজিট পর্যন্ত। তো আপনার ট্যাক্স লায়াবিলিটি হলো 1115 টাকা 83 পয়সা। এইবার আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সের হিসেবটা বলি। লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্সের হিসেবটা হচ্ছে এরকম যে যদি আপনি 1 বছর পরে বিক্রি করেন তখনই তো লং টার্ম ক্যাপিটাল গেন অ্যাপ্লিকেবল হবে। সেখানে প্রথম 1 লাখ গেনের জন্য কোনো ট্যাক্স দিতে হবে না। একটা ফিনান্সিয়াল ইয়ারে 1 লাখ গেন ছাড়িয়ে গেলে যে টাকাটা থাকছে সেই গেনটার উপরেতে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। তাহলে যদি আমি বলি যে LTCGর হিসেবটা কি, লং টার্ম ক্যাপিটাল গেনের হিসেবটা হলো 10% ট্যাক্সেশন হয় গেনের উপরেতে, কিন্তু আমার এক্সেমশন আছে 1 লাখ টাকা পর্যন্ত, মানে 1 লাখ টাকা গেন পর্যন্ত আমি ছাড় পাবো। এইবার একটা হাতে কলমে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ক্যালকুলেশন করে দেখাই। এক্সাম্পলটা সেমই রাখছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সেই SBI ব্লু চিপ ফান্ড 1 লাখ টাকা ইনভেস্ট হয়েছে, NAV ছিল 97.73 এবং টোটাল ইউনিট কেনা হয়েছিল 1023.23। এইবার কি হলো, 3 মাস নয় 13 মাস পরে দেখা গেল যে ইউনিটের দাম আরও অনেক বেড়ে গেছে, 130 টাকা হয়ে গেছে। এই অবস্থায় আপনি বিক্রি করছেন, তখন দেখা যাচ্ছে যে একটা ইউনিট বিক্রি করে আপনার প্রফিট কত হয়ে গেছে, 130 মাইনাস 97.73, তার মানে 32 টাকা 27 পয়সা একটা ইউনিট বিক্রি করে লাভ। তো সেই অবস্থাতে দাঁড়িয়ে আপনি সব ইউনিট বিক্রি করে দিলেন, তাহলে আপনার টোটাল গেন কত হলো, একটা ইউনিট থেকেই তো 32 টাকা 27 পয়সা করে লাভ হয়েছে। আমার কাছে টোটাল ইউনিট আছে 1023.23, তাহলে গুণ করে দিলাম, ক্যালকুলেশন করে এলো 33,019 টাকা 63 পয়সা। তাহলে আমার টোটাল এক্ষেত্রে যে গেনটা হলো সেটাকে আমি বলবো লং টার্ম ক্যাপিটাল গেন। কেন না, আমি 13 মাস পরে বিক্রি করেছি, 12 মাসের পরে একদিন পরেও বিক্রি যদি করি তাহলে সেটা হয়ে যায় লং টার্ম ক্যাপিটাল গেন। তো লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্সেশন কি, যে 10% ট্যাক্স দিতে হয়, কিন্তু 1 লাখ টাকার গেনের পরে আমার এখানে গেন কত হয়েছে, 33,019 টাকা 63 পয়সা। 1 লাখ টাকার যে লিমিট আছে সেই লিমিটের ভেতরে আছে, তাহলে আমাকে কোনো লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হচ্ছে না। এইবার প্রশ্ন হলো যে ঠিক আছে, এখানে তো 1 লাখ টাকার কম ছিল, যদি 1 লাখ টাকার বেশি হয়ে যায় তাহলে কি হবে। চলুন আরও একটা এক্সাম্পল দেখাই যেখানে 1 লাখ টাকার বেশি হয়ে গেছে গেন। সেই একই এক্সাম্পলে আমি ধরে নিলাম যে 6 বছর পরে ওই SBI ব্লু চিপ ফান্ডের একটা ইউনিটের দাম 300 টাকা হয়ে গেছে এখন। মানে আমার কেনা ছিল 97 টাকা 73 পয়সায়, এখন তার একটা ইউনিটের দাম হয়ে গেছে 300 টাকা। তাহলে 6 বছর পরে যখন আপনি বিক্রি করতে যাচ্ছেন তখন একটা ইউনিট বিক্রি করেই আপনি 202 টাকা 27 পয়সা পাচ্ছেন। হিসাবটা খুব সহজ, 300 থেকে আমি ওর যে পারচেজ প্রাইস মানে যেই দামে কেনা হয়েছিল সেই NAVটা মাইনাস করে দিয়েছি। এইবার আমার কাছে কতগুলো ইউনিট ছিল, টোটাল আমার কাছে ইউনিট ছিল 1023.23। এইবার 6 নম্বর বছর বা 6th ইয়ারতে গিয়ে আপনি সমস্ত ইউনিট বিক্রি করে দিলেন 1 বছরের মধ্যেই, তাহলে দেখা গেল যে আপনার গেনই হয়ে গেল কত
202.27 ইন্টু 1023.23 হিসেব করলে দাঁড়াচ্ছে 2,06,968.73। এখন যে গেনটা হলো তা সেই গেনটা কিন্তু আমার ওই 1 লাখের যে লিমিটটা ছিল সেটাকে ক্রস করে গেছে। 1 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সে ছাড় আছে। তাহলে 1 লাখ বাদ দিয়ে বাকি যেটা থেকে যাচ্ছে সেটা কত? 1,06,968.73। এই টাকাটা তো 1 লাখের উপরে এক্সট্রা লাভ হচ্ছে, এই টাকার কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। এবং তার 10% যদি আমি হিসেব করি তাহলে কত আসছে? এর 10% নিয়ে নিলাম, সেটা আসছে 10,696.873। এবারে এই ট্যাক্সটাও বাঁচানো সম্ভব কিভাবে? কিছু না, আপনি 6 নম্বর বছরেতে অত ইউনিট বিক্রি করবেন না, ততটাই ইউনিট বিক্রি করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই 1 লাখের লিমিটটা থাকছে। অর্ধেক ইউনিট বিক্রি করলেন, 1023 ছিল 500 বিক্রি করলেন, বাকি রেখে দিলেন পরের বছর আবার বিক্রি করব, কারণ এক বছরে তো আমার 1 লাখ টাকা করে ছাড় আছে, তাহলে একবারে বিক্রি করে কেন ট্যাক্স দেবো? এই বছর অর্ধেক বিক্রি করলাম, সামনের বছর আবার বিক্রি করবো অর্ধেক। এইবার এতক্ষণ যে হিসেবটা করলাম সেগুলো ছিল ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে, মানে যেগুলো কিনা ইকুইটি বেসড মিউচুয়াল ফান্ড। এরপরে আসবে ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ডের হিসেবটা কীরকম? ডেট মিউচুয়াল ফান্ডেতে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের হিসেবটা হচ্ছে এরকম যে আপনি 3 বছরের মধ্যে যদি ইউনিট বিক্রি করেন এবং সেখান থেকে যে প্রফিট হলো সেই প্রফিট যেটা আসছে তার ট্যাক্সেশনটা হবে আপনার নিজের ট্যাক্স স্ল্যাবের উপরে। মানে আপনি যে ইনকাম করেন সেই ইনকামের জন্য আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়, আইটিআর সাবমিট করতে হয়। সেই আইটিআরেতে আপনার যে ইনকাম, সেই ইনকাম যেটা স্যালারি থেকে হতে পারে, রেন্ট থেকে হতে পারে, সেই ইনকামগুলো তো যোগ হয়। তো এই যে মিউচুয়াল ফান্ড বিক্রি করলেন এইখান থেকে যে লাভটা হবে সেটাও আপনার ওই ট্যাক্সেবল ইনকামেতে জাস্ট যোগ হয়ে যাবে। এবার যোগ হয়ে যাবার পর আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী সেখানেতে আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার মনে করুন আপনার ওখান থেকে 5,000 গেন হলো, এবার আপনার হিসেব করে দেখা যাচ্ছে যে আপনি 5% ট্যাক্স ব্র্যাকেটে আছেন, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আপনার ওই মিউচুয়াল ফান্ডে 5% ট্যাক্স দিতে হলো ওই 5,000-এর উপরে। এবার সেই আপনি যদি 30% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন তাহলে ওই 5,000 টাকার গেনের জন্যই আপনাকে 30% ট্যাক্স দিতে হচ্ছে। তো এইটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেনের হিসেব, ডেট মিউচুয়াল ফান্ডের কথা বলছি। এইবার লং টার্ম ক্যাপিটাল গেন, মানে ডেট মিউচুয়াল ফান্ডে যদি আপনি 3 বছরের বেশি সময় পরে বিক্রি করেন তাহলে সেটা আসবে লং টার্ম ক্যাপিটাল গেন, এবং তার হিসেবটা হচ্ছে যে 20% ট্যাক্স আফটার ইন্ডেক্সেশন বেনিফিট। এবার এই ইন্ডেক্সেশন বেনিফিটটা কি সেটা না বোঝালে এই পুরো ক্যালকুলেশনটা বোঝানো সম্ভব না, সেটা কিন্তু একটা পুরো ভিডিও দিতে হবে, তবেই আপনাকে আমি ইন্ডেক্সেশন বেনিফিটটা বোঝাতে পারবো। তো আপনি একটু ওয়েট করে যান, এর পরের দিন আমি ইন্ডেক্সেশন বেনিফিটটা বোঝাবো এবং তার সাথে সাথে এই একইভাবে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে ডেট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গেনটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন।